অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্মসাথী প্রকল্পের সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং প্রজেক্ট রিপোর্ট কিভাবে তৈরি করবেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে কর্মসাথী প্রকল্পে আবেদন করবেন, এর পাশাপাশি আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনি প্রজেক্ট রিপোর্টটি যে রয়েছে সেটি তৈরি করবেন। অর্থাৎ আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার ভিত্তিতে কিন্তু আপনাদের প্রজেক্ট রিপোর্টটি যে রয়েছে তা তৈরি করতে হবে। এর পাশাপাশি আপনি সেই ব্যবসার উপর কত টাকা লোন নিতে চান সেই লোনের ভিত্তিতে এবং ব্যবসার ভিত্তিতে আপনাদের কিন্তু প্রজেক্ট রিপোর্ট যে রয়েছে অর্থাৎ প্রকল্পের বিবরণ তা কিন্তু তৈরি করতে হবে। সমস্ত কিছু জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিন। আর যে লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই চ্যানেলতে ক্লিক করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অনকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে কর্মসাথী প্রকল্পটি হলো রাজ্য সরকারের একটি স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাজ্যের প্রত্যেক বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া, যেন যুবকরা একটি ব্যবসার উদ্যোগ শুরু করতে পারে এবং জীবনযাত্রার আরও ভালো উপায় খুঁজে নিতে পারে। এর জন্য রাজ্য সরকার কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অনুমোদিত হয়েছে এবং উচ্চতর কর্তৃপক্ষগুলি এই প্রকল্পটি সফলভাবে চালিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কর্মসাথী প্রকল্পে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে ব্যবসা করার জন্য যুবকেরা রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারে। 18 থেকে 50 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বেকার যুবকেরা কিন্তু এই প্রকল্প থেকে লোন নিতে পারবে। তো কীভাবে আপনি আবেদন করবেন, আবেদন পদ্ধতি বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে গ্রামাঞ্চলের জন্য এবং শহরাঞ্চলের জন্য এসডিও অফিস এবং কলকাতাবাসীদের জন্য কেএমসি এরিয়া যে রয়েছে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে গেলে কিন্তু আপনার যে ফর্মটি রয়েছে কর্মসাথী প্রকল্পের বাংলা ফর্ম কিংবা ইংরেজি ফর্ম যে কোনো একটি ফর্ম আপনি ফিল আপ করে জমা দিলে কিন্তু হয়ে যাবে। সেই ফর্মগুলো আপনি পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনাদের ফর্মগুলোকে জমা করতে হবে। এর পাশে আপনি কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি ফর্মটা ডাউনলোড করেন বাংলা যে লিঙ্কটি রয়েছে এই বাংলা লিঙ্কে আপনি ক্লিক করবেন। যদি আপনি ইংরেজি ফর্মটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি ইংরেজি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই বাংলাতে ক্লিক করবেন আপনার সেই বাংলা যে ফর্মটি রয়েছে কর্মসাথী প্রকল্পের সেই ফর্মটি কিন্তু চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এর পাশে আপনি চান ইংরেজি ফর্মটি, তো ইংরেজিতে আপনি যখনই ক্লিক করবেন ইংরেজি ফর্মটি যে রয়েছে সেই ফর্মটি চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের পদ্ধতি, এখানে ক্লিক করে আপনি সমস্ত দেখে নিতে পারবেন ফর্ম ফিল আপনি কীভাবে করবেন এবং আপনি বাংলা ইংরেজি যে কোনো একটি ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এরপর বলা হয়েছে আপনার ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে কাগজগুলো আপনাদের দিতে হবে তা হলো 1 নম্বর নিজের সচিত্র পরিচয়পত্র, দ্বিতীয়ত বসবাসের প্রমাণপত্র, তৃতীয়ত বয়সের প্রমাণপত্র, চতুর্থত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পঞ্চমত তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি সংখ্যালঘু নাকি বিশেষভাবে সক্ষম যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসটি রয়েছে তা কিন্তু আপনার দ্বিতীয় পাতা SC ST OBC সার্টিফিকেট। এর আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সে আপনি সেই সার্টিফিকেটটি যে রয়েছে তার জেরক্স আপনাদের দিতে হবে ফর্মের সঙ্গে। এর পাশে বলা হচ্ছে প্রকল্পের বিবরণ। তো সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে অর্থাৎ 5 পর্যন্ত অবধি। যদি আপনাদের না থাকে SC ST OBC সার্টিফিকেট সেক্ষেত্রে আপনি জেনারেল যে রয়েছে জেনারেল দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এনে আপনার কোনো অসুবিধা নেই। এবং ষষ্ঠত প্রকল্পের যে বিবরণটি রয়েছে সেই বিবরণটি আপনি কীভাবে তৈরি করবেন অর্থাৎ প্রজেক্ট রিপোর্ট, সেটা কিন্তু আমাদের সবথেকে মূল পয়েন্ট। এরপর বলা হয়েছে যে কর্মসাথী প্রকল্পের সুবিধা, রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্প থেকে লোন নিলে আপনি কিন্তু 15% ভর্তুকি পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে। এর পাশে ব্যাংকের তরফ থেকে মোট সুদের 50% ভর্তুকি পাবেন যদি সঠিক সময়ের মধ্যে লোন পরিশোধ করতে পারেন। কর্মসাথী প্রকল্পের প্রজেক্ট আপনি কীভাবে তৈরি করবেন, তো কর্মসাথী প্রকল্প থেকে লোন নিলে যেমন আপনাদের সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, সঠিক ডকুমেন্টসগুলো ফিল আপ করতে হবে, ঠিক তার পাশাপাশি আপনার যে অর্থাৎ প্রকল্পের যে বিবরণটি রয়েছে প্রজেক্ট রিপোর্ট যে রয়েছে আপনি কতটা লোন নিতে চান, এর পাশে আপনি অর্থাৎ কোন ব্যবসার উপর লোন নিতে চান সেই প্রজেক্ট রিপোর্টটি কিন্তু আপনাদের সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এবং আপনাদের SC ST OBC রয়েছেন এবং জেনারেল রয়েছেন এবং ওমেন রয়েছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন, তাদের জন্য কত টাকা নিজস্ব থাকবে, সরকারি ভর্তুকি কত টাকা থাকবে এবং ব্যাংকের তরফ থেকে লোন আপনাদের কত টাকা থাকবে। তো এখানে একটা উদাহরণ আপনি দেখতেই পাচ্ছেন যে যদি আপনি 2 লক্ষ টাকার অর্থাৎ লোন নিতে চান সেক্ষেত্রে অর্থাৎ SC ST ওমেন ডিফিকাল্ট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মাইনরিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে নিজস্ব টাকা থাকবে 5% অর্থাৎ 10,000 টাকা এবং সরকারের তরফ থেকে আপনারা ভর্তুকি পেয়ে যাবেন 25,000 টাকা অর্থাৎ 15%। এবং ব্যাংকের তরফ থেকে ব্যাংক অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংক আপনার লোন দিয়ে দেবে 1,65,000 টাকা, টোটাল কিন্তু 2 লাখ টাকা, এটা হলো আপনাদের কিন্তু লোন। যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ কীভাবে প্রজেক্টটি তৈরি করতে হবে
জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 10% আপনার নিজস্ব টাকা থাকবে, সরকারের থাকবে 15% এবং ব্যাংকের তরফ থাকবে কিন্তু আপনাদের 75%। সেটা আপনি প্রজেক্ট রিপোর্টটি তৈরি করুন। অর্থাৎ এটা কিন্তু আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে যে আপনাদের কত টাকা থাকবে এবং ব্যাংকের তরফে কত টাকা থাকবে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওম্যান এবং মাইনরিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব যে আপনি কীভাবে প্রজেক্ট রিপোর্টটি তৈরি করবেন এবং আপনি যে ব্যবসাটি করতে চান সেই ব্যবসার ভিত্তিতে আপনার প্রজেক্ট রিপোর্ট কিন্তু তৈরি করতে হবে। তো তার আগে আমি আপনাদের সাজেস্ট করছি যে আপনারা কারা কারা কী ব্যবসা করতে চান, অর্থাৎ কোন কোন ব্যবসার উপর আপনারা লোন নিতে চান। অবশ্যই আপনাদের জন্য কমেন্ট শাখা রয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ব্যবসার নাম। অর্থাৎ এখানে অসংখ্য ব্যবসার নাম রয়েছে, যদিও আপনাদের ব্যবসার নাম যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনাদের ব্যবসার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে কী হবে, পরবর্তী ভিডিওতে আপনাদের ব্যবসা রিলেটেড অর্থাৎ সেই ব্যবসা নিয়ে আমি একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে আপনাকে জানিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যবসার নাম কমেন্টে জানিয়ে দেবেন, অর্থাৎ আপনি কোন ব্যবসার উপর লোন নিতে চান সেটা অবশ্যই জানিয়ে দেবেন। তো এখানে বলা হয়েছে যে কর্মসূচি প্রকল্পে ব্যবসার বিবরণ এবং তার ভিত্তিতে প্রজেক্ট রিপোর্ট, তার কিছু নমুনা আমি আপনাকে দিয়ে দিয়েছি। যদি আপনি বল পেন রিফিল উৎপাদনের ব্যবসা করতে চান, কিংবা বাঁশের কারুশিল্প, অঙ্গসজ্জার দোকান, বিন্দি উৎপাদন, বুটিক প্রিন্টিং, ঝাড়ু তৈরির কারখানা, কংক্রিট সিমেন্ট পণ্য, কাদামাটির পাত্র উৎপাদন, পরিষ্কারের গুঁড়া উৎপাদন, শঙ্করশেল চুড়ি উৎপাদন, সাইবার ক্যাব, সাইকেল মেরামত করার দোকান, ডালিয়া তৈরি, খাতা তৈরি, শৌখিন পোড়ামাটির জিনিসপত্র, গেট গ্রিল বা ইস্পাত, ফ্যাব্রিকেশন, মুদির দোকান, পাটজাত পণ্য, পাতার কাপ প্লেট, মোটর রিওয়েন্ডিং, অপটিক্যাল লেন্স তৈরি, ধান প্রক্রিয়াজাতকরণ বা কাগজের গ্লাস তৈরি, পলিমার স্ট্যাম্প ল্যামিনেশন, পোলট্রি খাবার উৎপাদন, পোশাক তৈরি, প্লাস্টিকের ছোট দানা পুনরায় প্রক্রিয়া করা, সাবাই ঘাস পণ্য, শালপাতার থালা তৈরি, শাড়ি মার্জন প্রকল্প, বই বাঁধাই বোর্ড সিল তৈরি করা, কিংবা জুতো পালিশ উৎপাদনের দোকান এবং সিলভার জুয়েলারি উৎপাদন, সোলাফিত দ্বারা অলংকারিক উৎপাদন, ইস্পাত আলমিরা উৎপাদন, ইস্পাত আসবাবপত্র উৎপাদন, টমেটো সস বানানো, সেমাই তৈরি, পাউরুটিখানা, গম পিষণ, কাঠের আসবাবপত্র। যদি আপনি এই সমস্ত ব্যবসার মধ্যে পড়ে থাকেন যে আপনি কোন ব্যবসাটি করবেন, তো অবশ্যই আপনি সেই ব্যবসার উপরে কী করবেন, টাচ করবেন। তো আপনি যখন সেই ব্যবসার উপরে টাচ করবেন তো আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ যে প্রজেক্ট রিপোর্টটি রয়েছে সেই প্রজেক্ট রিপোর্টটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি দেখে নিয়ে আপনার প্রজেক্ট রিপোর্টটি যে রয়েছে এক কথায় সেটা আপনাকে কিন্তু তৈরি করতে হবে। তো প্রথমে আপনি দিয়ে দেবেন যে অর্থাৎ আপনি যে কাজের উপর অর্থাৎ যে ব্যবসার উপর আপনি লোন নিতে চান, লিখে দেবেন এই মডেল স্কিম অন সাইকেল রিপেয়ারিং শপ। যদি আপনি অন্য কোনো ব্যবসার জন্য নিতে চান সেক্ষেত্রে লিখে দেবেন এই মডেল স্কিম অন। তারপর আপনি যে ব্যবসাটি করতে চান সেই ব্যবসাটির নাম এখানে আপনি দিয়ে দেবেন। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে কিছু আপনার বিবরণ দিতে হবে, অর্থাৎ এক কথায় ভূমিকা যাকে বলা যেতে পারে। তো এখানে আপনি অর্থাৎ লিখে দেবেন যে আপনি যে সাইকেলের যে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি অর্থাৎ কোন সাইকেলগুলো আপনি কাজ করবেন, অর্থাৎ শুধু সাইকেল নাকি বাইক নাকি আবার অন্য কোনো রিপেয়ারিং যে রয়েছে অর্থাৎ তার পাশাপাশি মোটর সেগুলো আপনি রিপেয়ারিং করবেন কিনা নাকি কারগুলোর, তো সেটা আপনি এখানে এক এক করে দিয়ে দেবেন। এর পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাক্টিভিটি অফ দ্য প্রজেক্ট, বাইসাইকেল, সাইকেল, তারপরে রিপ্লেসমেন্ট, এগুলো আপনি দিয়ে দেবেন। এরপর লোকেশান, আপনি কোন জায়গায় অর্থাৎ আপনি সেই দোকানটি খুলবেন বা শপটি খুলবেন সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনাদের যে সাইকেলের যে আপনি দোকানটি খুলবেন মেরামতের, সেক্ষেত্রে আপনাদের প্রজেক্ট কস্ট কত রয়েছে অর্থাৎ আপনাদের কত টাকা লোনের দরকার। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 1,10,000 টাকা লোন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি আপনার যতটা আপনাদের দরকার সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনার বিবরণ কিন্তু দিতে হবে যে আপনি 1,10,000 টাকা নেবেন, সেই টাকাটি কোন টাকা কোন খাতে আপনাদের খরচ করে আপনি 1,10,000 টাকা শেষ হবে তার বিবরণ কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ আপনার নিজস্ব টাকা থাকবে কিন্তু 10%, সেটা আপনি দিয়ে দিলেন যেহেতু এই ব্যক্তি জেনারেল। এরপর রয়েছে গভর্নমেন্ট সাবসিডি রয়েছে আপনি 15%, সেক্ষেত্রে আপনি টাকাটা পেয়ে যাবেন। এবার ব্যাংকের তরফ থেকে লোন যে রয়েছে 82,500 সেটা কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এবং মাইনরিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 5% হবে এবং যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু 10% হবে। এবং আপনি এটা কিন্তু তৈরি করতে হবে। আসলে এটা আপনারা বুঝতে পেরেছেন, আগের ভিডিওতে আমি আপনাকে এটা কিন্তু অর্থাৎ অনেকবার বুঝিয়ে দিয়েছি। তো আপনি সেই সমস্ত ভিডিও দেখে নিয়ে আপনি এটা বুঝে নিয়ে এটা আপনি ফিল আপ করে নেবেন। এরপর রয়েছে আপনাদের 7 নম্বরে টোটাল পাওয়ার রিকোয়ারমেন্ট, এটা আপনি এইচপি দিয়ে দেবেন। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যে কাজটি করবেন সেটা আপনি নিজে করবেন নাকি অর্থাৎ মালিক আপনি না আপনার সঙ্গে আরও আপনার কেউ যুক্ত রয়েছে কি না, যেহেতু আপনি নিজেই মালিক সেক্ষেত্রে আপনি লিখে দেবেন ওন। এরপর হচ্ছে এরিয়া অফ ওয়ার্কশেট, অর্থাৎ আপনি যে দোকানটি খুলবেন সেক্ষেত্রে আপনার দোকানের এরিয়া কত মিটারের মধ্যে থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 100, তো সেক্ষেত্রে আপনি যত মিটার কিংবা যত স্কোয়ার ফুটের মধ্যে আপনি আপনার দোকানটি তৈরি করতে চান সেই এরিয়াটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর রয়েছে যে আপনাদের কী কী যন্ত্রপাতি আপনাদের কিনতে হবে তার এখানে বিবরণ আপনাদের দিতে হবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে টেবিল টুল এগুলো যে কিনবেন সেতে আপনার কত টাকা খরচ হবে তার বিবরণ আপনি দিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন
আসার পর র ম্যাটেরিয়াল অর্থাৎ আপনাদের যে দোকানটি যে আপনি খুলবেন সেখানে আপনি নতুন সাইকেল কতগুলো রাখবেন। আপনি দেখুন 10 সেট সাইকেল রাখবে 3,500 টাকা করে প্রতি সেট। সেক্ষেত্রে আপনার এখানে খরচা হচ্ছে 35,000 টাকা। এরপর টায়ার আপনি কতগুলো কিনবেন এবং কত টাকা করে দাম, তো টিউব আপনি কতগুলো কিনবেন কত টাকা করে দাম, এরপর রিং, তারপরে স্পোক, আদার্স ইত্যাদি এগুলো আপনি দিয়ে এখানে আপনি যে টাকা যে পরিমাণ রয়েছে আপনি টাকা যে ইনভেস্ট করবেন এই খাতে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। এরপর রয়েছে স্যালারি এবং এখানে আপনি দেখবেন কতজন আপনি হেল্পার রাখবেন, এর পাশাপাশি হেড মেশিন কতগুলো আপনি রাখবেন, তো সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আদার্স, তো সেক্ষেত্রে রয়েছে আপনাদের ইলেকট্রিসিটি বিল কতগুলো উঠবে, এরপর ইন্স্যুরেন্স, লাইসেন্স করতে ট্যাক্স এগুলো আপনি দিতে এবং আপনি যে অর্থাৎ জিনিসপত্র যে অর্থাৎ বহন করে নিয়ে আসবেন আপনার দোকান থেকে, দোকানে এক কথায় অন্য জায়গা থেকে সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে আপনাদের টোটাল ডিটেলস আপনি এখানে অর্থাৎ আপনাদের যে দামটি রয়েছে তা আপনি দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনার প্রজেক্ট রিপোর্ট যে রয়েছে তা এখন তৈরি করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি যখন অন্য কোনো ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি ব্যবসার মধ্যে সেই ব্যবসায় আপনি কী আপনাদের কিনতে হবে সেগুলো আপনি এখানে অর্থাৎ লিখে দেবেন। এর পাশে আপনি সাইটে আপনি দিয়ে দেবেন। যখন আপনি সেই দোকান থেকে মালগুলো করবেন তখন সেখান থেকে কিন্তু আপনাদের একটি কিন্তু অর্থাৎ স্লিপ দিয়ে দেয় যে আপনাদের এই জিনিসটির দাম এত টাকা, এত পিসের দাম এত টাকা, সেভাবে দেখে আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার আপনার যে প্রজেক্ট যে রিপোর্টটি রয়েছে তা কিন্তু আপনাদের কিন্তু তৈরি করতে হবে। তো এভাবে কিন্তু আপনাদের যে 1,10,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকা কিংবা 2 লক্ষ টাকা যে রিপোর্ট রয়েছে অর্থাৎ আপনি এই ব্যবসার জন্য 2 লক্ষ টাকা খরচ করবেন সেটা সম্পূর্ণ কিন্তু এভাবে হিসাব দিয়ে কিন্তু আপনাদের 2 লক্ষ টাকা দেখাতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে 1,10,000 টাকার যে রিপোর্ট তা কিন্তু তৈরি হয়ে গেছে টোটাল। এবং এই ব্যক্তি কিন্তু অর্থাৎ যারা সাইকেল রিপেয়ারিং শপ খুলতে চান এবং আপনি 1,10,000 টাকা যে রিপোর্ট তৈরি করতে চান সেটা এভাবে আপনাদের কিন্তু তৈরি করতে হবে। এর পাশে আপনি অন্য কোনো ব্যবসা করতে চান সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত ব্যবসার এখানে নাম দেওয়া রয়েছে। আপনি সেই ব্যবসাগুলো ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের পরবর্তী পেজটি চলে আসবে অর্থাৎ সেই পিডিএফ ফাইলে তৈরি চলে আসবে। সেই পিডিএফ ফাইলে দেখে আপনি তৈরি করতে পারবেন। আর সমস্ত পিডিএফ ফাইলে কিন্তু একই রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে, আপনি যে ব্যবসাটি করবেন সেই ব্যবসার বিবরণ দিয়ে দেবেন, আপনি কোন জায়গায় ব্যবসাটি খুলতে চান, কত মিটার জায়গার উপর আপনি ব্যবসাটি খুলতে চান, এর পাশে আপনি যে ব্যবসাটি করতে চান সেটা আপনি কী জিনিসপত্র কিনবেন এবং কত টাকা করে দাম সেগুলো কিন্তু আপনার লিখতে হবে। লিখে কিন্তু আপনাদের প্রজেক্ট রিপোর্টে যে রয়েছে তা তৈরি করতে হবে। এরপর আপনার নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস কিংবা এমসি এরিয়ার ক্ষেত্রে সেখানে আপনার জমা করে দেবেন। তাহলে কিন্তু আপনার আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের কোনো শাখা রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনার তার লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে এসে আপনি ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন। এর পাশে প্রজেক্ট রিপোর্টগুলো যে রয়েছে তা কিন্তু আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এর পাশে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে লিঙ্ক ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। এবং যদি আপনার ব্যবসার নাম বাদ পড়ে যায় তো অবশ্যই আপনাদের কোনো শাখা রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন ব্যবসার উপর প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আপনার সমস্ত অর্থাৎ ব্যবসার নাম একসাথে করার পর আমি আপনাদের প্রজেক্ট রিপোর্ট যে রয়েছে তা তৈরি করে দেখিয়ে দেবো। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।